একটু শ্রবণ করি। তার ফলে কিভাবে ভক্তি পথে আসা যাবে সে নিয়ে আমরা আলোচনা করি। আমাদের এখন খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে, চলবে। হাই গাইস, ব্লগার তৈরি করুন। ভগবানকে গীতাঞ্জন অর্জুনকে দিয়েছিল, সেখানে অনেকেই ছিল, সবাইকে তো দেয়নি, তাকে দিয়েছে অর্জুনকে। কারণ ভগবানের ভক্ত হয়েছিল বলেই তাকে দেওয়া হয়েছিল এবং তিনি সেটা বুঝতে পেরেছেন। তো আমরা এখন অর্জুনের মতো ভক্ত হতে পারি। আমরা প্রথমে ঈশ্বরে এসে কিভাবে ভক্তি করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি। তবুও আমরা প্রথমে গীতার শ্লোক আপনারা সবাই আমার করে বলবেন। হরে কৃষ্ণ বলবেন তো? বলুন হাত তুলে করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু সর্বেষু নিত্যং ভাগবত সেবয়া আহাগ্রহণং হরে কৃষ্ণ। আপনারা সবাই পেছনে বলবেন। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে বলবেন। বলুন। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতঃ মূঢ়য়ং নাভিজানাতি লোকো মাম যমব্যয়ম। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতঃ মূঢ়য়ং নাভিজানাতি লোকে মাম যমব্যয়ম। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতঃ মূঢ়য়ং নাভিজানাতি লোকো মাম যমব্যয়ম। আমরা সংস্কৃত বললাম, কিছু বুঝতে পারলেন? বুঝতে পারছেন কিছু? বুঝতে পারলেন না? তো সেই জন্য এবার আপনারা আবার বলুন। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই নাই। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। তাহলে এই সংস্কৃতির মানেটা হচ্ছে, সংস্কৃত প্রথমে বলছিলাম কি বলছে, যারা মূঢ় আর যারা বুদ্ধিহীন তারা তাদের কাছে আমি কখনো প্রকাশিত হই নাই। কে বলছে এই কথা? ভগবান বলছে। আমি তাদেরকে কি করি না, আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা কি করে রাখি, তাদেরকে আবৃত করে রাখি। তাই আমার অজ ও অপর স্বরূপ তারা জানতে পারে না। শিল প্রভুপাদের তাৎপর্য আপনারা জানেন। ইস্কন প্রতিষ্ঠাতা কারা কারা মায়াপুর গিয়েছেন? হাত তুলুন। হ্যাঁ, অনেকে গিয়েছে। যারা যারা মায়াপুর গিয়েছেন, ইস্কনে গিয়েছেন, ইস্কন মন্দিরে গিয়েছেন, গিয়েছেন? হ্যাঁ, ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, যিনি গোটা বিশ্বে সনাতন ধর্মের প্রচার করেছেন। আজকে তার এই গীতার দ্বারা
গোটা বিশ্বের মানুষ ভক্তি পরিণত হচ্ছে এবং এই গীতা 64টি ভাষায় প্রকাশিত হয়েছে। এমনকি আরব কান্ট্রি, আরব দেশ, সেখানেও গীতা আরবি ভাষায়ও প্রকাশিত হয়েছে এবং সেখানকার মানুষ গীতা পেয়েছে। তো শিল প্রভুপাদের কৃপায় কাণ্ড তাৎপর্য কিন্তু বর্ণনা না করলে হয় না, কারণ তিনি মহান আচার্য। তাৎপর্য তর্ক উত্থাপন করে বলা যায় যে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবস্থানকালে সকলেই গোচরীভূত ছিলেন। তাহলে কিভাবে এটি বলা যায় যে তিনি সকলের কাছে প্রকাশিত হন না? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মারাই কেবল তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিল। কৌরবদের সবাই যখন শিশুপাল সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচনের বিরোধিতা করেছিল, তখন বিশ্বদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করে। সেই রকম পাণ্ডব, পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, কিন্তু সকলে পারেনি। অভক্ত সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি। তাই ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তারদেরই মতো একজন বলে মনে করে। তিনি কেবল তার ভক্তদের কাছে সমস্ত আনন্দের আধার স্বরূপ নিজেকে প্রকাশ করেছেন, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন ভক্তদের কাছে তিনি নিজেকে যোগমায়া দ্বারা আবির্ভূত রেখেছিলেন। শ্রীমদ ভাগবতের কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগমায়ার যমনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার এই অবতরণ সম্পর্কে ঈশ্বরোপনিষদে প্রতিপন্ন করা হয়েছে। এইখানে ভক্তরা প্রার্থনা করছে, হিরণ্ময়ীন পাত্রেণ সত্য সোপি হিতং সুতং তত্তং পবন্ন পাবনু সত্য ধর্মায়। হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমার ভক্তি করাই পরম ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকে পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগমায়ের দ্বারা আচ্ছাদিত ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির অবতরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় অবতরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহের দর্শন দান করো। ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, এবং এই কারণে অল্প বুদ্ধি সম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে জানতে দেখতে পায় না।